দেভারা একটি আসন্ন তেলুগু ভাষার চলচ্চিত্র, আর এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কোরাতালা শিবা। দেভারা একটি অ্যাকশন ড্রামা ঘরানার চলচ্চিত্র, যা সমুদ্র তীরবর্তী একটি গ্রামের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। গল্পটি একজন সাহসী যুবকের জীবনকে কেন্দ্র করে, যিনি তার সম্প্রদায়কে রক্ষা করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সংগ্রাম করেন। দেভারা চলচ্চিত্রের প্রধান চরিত্রগুলির মধ্যে রয়েছেন জুনিয়র এনটিআর, সাইফ আলী খান এবং জাহ্নবী কাপুর। জুনিয়র এনটিআর একজন রুক্ষ ও দৃঢ়প্রতিজ্ঞ নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, যার তীব্র শক্তি এবং মনোমুগ্ধকর পর্দা উপস্থিতি দর্শকদের মুগ্ধ করবে। সাইফ আলী খান এই চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন, যা গল্পে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। জাহ্নবী কাপুরের চরিত্রটি এনটিআরের মতোই গুরুত্বপূর্ণ, যেখানে তিনি তার অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন। গল্পের সারাংশ: সিনেমার গল্প সমুদ্র তীরবর্তী একটি গ্রামের প্রেক্ষাপটে নির্মিত। এটি ন্যায়বিচারের জন্য একজন সাহসী যুবক জুনিয়র এনটিআর এবং একজন নির্মম শাসক সাইফ আলী খান এর মধ্যে সংঘর্ষের কাহিনী। গল্পে প্রেম, আত্মত্যাগ, প্রতিশোধ এবং গ্রামীণ জীবনের সংগ্রামের মিশ্রণ রয়েছে। জুনিয়র এনটিআর সিনেমায় একজন সাহসী এবং আদর্শবাদী নেতার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি সমুদ্র তীরবর্তী একটি গ্রামের মানুষের নেতা। তিনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি তার সম্প্রদায়কে রক্ষা করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে নিজের জীবন বিপন্ন করতে দ্বিধা করেন না। জাহ্নবী কাপুরের চরিত্র: জাহ্নবী কাপুর এই সিনেমায় এনটিআরের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। তিনি গ্রামের একজন সাধারণ মেয়ে, যার চরিত্রটি তার সাহস, ভালোবাসা এবং ত্যাগের মাধ্যমে গল্পে গভীরতা যোগ করে। গল্পে এনটিআর এবং জাহ্নবীর মধ্যে সম্পর্কটি শুধু প্রেমের নয়, বরং একে অপরকে সমর্থন এবং শক্তি দেওয়ার প্রতীক। সাইফ আলী খান সিনেমার প্রধান প্রতিপক্ষ হিসেবে উপস্থিত হয়েছেন। তিনি এমন একজন ক্ষমতাশালী এবং নির্মম চরিত্র অভিনয় করেছেন, যিনি গ্রামের মানুষের শত্রু এবং এনটিআরের চরিত্রের প্রধান চ্যালেঞ্জ। তিনি নিষ্ঠুর এবং তার লক্ষ্য অর্জনের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারেন। তার চরিত্রের প্রভাবশালী উপস্থিতি গল্পে ভয় এবং উত্তেজনা সৃষ্টি করে। সাইফ আলী খানের চরিত্র শুধু একপেশে খলনায়ক নয়, বরং তার ব্যক্তিগত উদ্দেশ্য এবং অতীতের কিছু ঘটনা তার কাজকে চালিত করে। গল্পের শেষ ভাগে সাইফের চরিত্র এবং এনটিআরের মধ্যে একটি তীব্র এবং রোমাঞ্চকর মুখোমুখি সংঘর্ষ হয়। এই লড়াই শুধু শারীরিক নয়, বরং ন্যায় ও অন্যায়ের মধ্যে একটি দার্শনিক দ্বন্দ্ব। সাইফ আলী খানের শক্তিশালী অভিনয় এবং করুণাময় খলনায়ক চরিত্রটি দেভারা সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ। এটি গল্পের গভীরতা এবং উত্তেজনা বাড়িয়ে তুলবে। দেভারা চলচ্চিত্রটি 2025 সালের 11 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।